বাবা রে আরে আরে জ্ঞান কি হলো বাবা বাবা জ্ঞান কি হলো ও জ্ঞান গাছ থেকে পড়ে গেছে ওই ওই রকম করে কেন মরে গেল নাকি আয় আয় তাড়াতাড়ি চল ওর মাই বাপরে খবর দেন লাগবে জীবনে আমার কপালে একটা মানুষ পড়তাম একটা মাত্র পোলা তার যেটু দেখে রাখবো সেটাও দেখে রাখতে পারে না আরে তুমি চিল্লাচিল্লি করতেছ বাড়িতে তুমি কি ঘোড়ার ঘাস কাটো হ্যাঁ একটা মাত্র পোলা সারাদিন কই কই থাকে খোঁজ খবরটা কে রাখবো আমি রাখবো আমার কি এটা দায়িত্ব না তোমার দায়িত্ব এটা তুমি কেমন কথা কইলা আমারও দায়িত্ব আছে তোমারও দায়িত্ব আছে আর আমি কি সারাদিন বাড়িতে বসে থাকি কাজ কাম নাই আমার চুপ করো কোনো কথা কইতে গেলে তো খালি পাতালে চাপা করো এটাই পারো তুমি ভালো করে অনেক খারাপ খবর কি হয়েছে গাছ থেকে পড়ে মরে গেছে আল্লাহরে কত বড় সর্বনাশ হয়ে গেল ওপরে কই কোন কাছে যাব ও কই আছে এখন আম গাছের নিচে দক্ষিণ পাড়া ওরে বাবা রে দোস্ত কি হলো রে রাম কাবার আগো দোস্ত মইরা গেছে গা দোস্ত রে ওই দোস্ত বাবা 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 কথা কো দিয়া ও দিয়ানের মা আমার দিয়ান কথা কয় না দিয়া না আমার পোলা এই জায়গায় থাকবো আমি পোলার এই জায়গা থেকে কোথাও নিয়ে যাবো না আগের একটা সুরা হবো তারপরে আমি আমার পোলার দাফন কামন করুম আমার এত বড় সর্বনাশ করে বলাইছে একটা আম চাইছে মানে দিলেই কি হইতো আমার পোলা এরকম করার কথা না ও বাজার কথা কো কান্না করে গেরা কথা কো বাবা কিসো কিসগো আমাগো দলছো একটা আনে নিগারে এটা কাকে বলা মরছে আমপার মরছে নাকি আর কোয়েন না আমরা সবাই মিলে আমপার বানাইছিলাম এই গাছে এই গাছ তো কারণ দাদা কারণ দাদা লাঠি দিয়া বাইলা বানি দিল তো উনি আমগো বন্ধু গাছ থেকে পড়া মরা গেছে রে আরে রাখো রাখো কান্নাকাটি করো না দেখতেছি আমি কি চাচা এর একটা সমাধান আমি চাই এর একটা সুষ্ঠু বিচার আপনি করবেন পোলাপান আম গাছে উঠতেই পারে আম থাকলে তো পোলাপানে খাইবই তাই বলে আমার পোলার এমনি করে মাইরা বলাইছে এটা আমি কোনোদিন মাইরা দিতে পারবো না কেরাম ভাই যে মারবার গেছিল ও গাছ থেকে লাভ দিছে না পড়ে গেছে গা পয়রা মরা গেছে ও পড়ে ব্যথা পেয়ে মারা গেছে হাই হাই এই কেরামত কই এই আসেন আপনি এদিকে আসেন আসেন বসেন আমার কাছে মাছের কাম না বসেন এই তোমরা কান্নাকাটি করো না এই শোনো তোমাদের একটা কথা বলি এখন যে ঘটনা ঘটছে এখন তোমার ছেলে মারা গেছে এখন করার তো আর কিছুই নাই ওরও দোষ না কেরাম ভাইয়েরও দোষ না এখন তোমাদের কিছু ক্ষতিপূরণ দিব তোমরা এটা মেনে নাও গা কেস ফেস করো না না চাচা আমি আমার পোলা ফেরত চাই তা নাহলে আমি থানায় যে মামলা করবো আমি কেস কামারি করবোই একটা আমি লিগে আমার পোলা মেরা ফেলাবো এটা আমি সহজে মেনে নিবো এটা হইতে পারে না আর শুনো কেস কাবারি করে কি করবা ওরা দুষ্ট পোলাফান দুষ্টমি করবার যে মারা গেছে দুষ্ট ওদেরই এখন ই করি কেরাম ভাইয়ের কাছ থেকে $1,02,000 জরিমানা করাই না আমরা আপনার বিচার মানি না আমার পোলা মারা গেছে আমি বুঝতেছি কি কষ্ট আপনার তো কিছু মারা যায় নাই যে আপনি বুঝবেন এই তুমি দাঁড়ায় আছো কেন চলো আমরা এখনই কেস করবো চলো আমরা মামলা করবো আহো আরে আমার জানে মানে রে ওই আমার রে ওরে আমার ওরে আমার জান ওই আমার দোস্ত সার্ভিসে শেখে শুনেন আমার কথা শুনেন ওরে বেজু
আপনি একটু বলেন তো দেখি সত্য ঘটনা কি? চেয়ারম্যান সাহেব, আমি মিথ্যা কথা কম না, আমি সত্য কথা বলতেছি। ওরা আব্বার বানি গাইছিল, ধমুক দেখা দেয় দিয়া আমি করুণে হারে জবান ছিলাম। পরে আমার মনে জানি কিবা করলো, আমি আরো জবান দিয়ে ঘুরাই চাই সত্যি ঘটনা। ওই 3 জন আম গাছে উঠছে, আর এই যে 3 জন নিচা চালাম দিয়ে ধুমুক দেখালে নারী হাত নিচ্ছি। তাছাড়া আমি কিছু করি নাই চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাচ্চা। আচ্ছা কাঁদেন না, আমি বুঝতে পারছি ঘটনাটা হইলো আপনি মারেন নাই ঠিকই, কিন্তু দুষ্টা আপনি রয়েছে। পোলাপান আপনার গাছের একটা আম পাইরা খাইতেই পারে, তার জন্য আপনি লাঠি নিয়ে মারা গেছেন। পোলাপান তো জানে না, ভয় পাইয়া লাভ দিয়ে মরে গেছে, তাই না? বুঝতে পারছি। তাহলে জরিমানা করাইলাম না, ওরা কেস করবা গেছে, কেসে কি হয় না হয় আপাতত আপনি মাইরের থেকে থামাই। না পুলিশে নিব না, আমরা আছি। ঘটনা হইলো ওই যে আম নিয়ে আপনি যাইতেছিলেন, পোলাপানে কইলো যে আমাকে দেয় নাই আম, ওই আম নিয়ে আহেন। আর হইলো আপনার গাছের আম যদি ব্যক্তি পোলাহান রে পাইরা খাইবার দেন, কিছুই করবেন না। আম খাওয়ালে আম গাছ ধরে নিয়ে যাচ্ছে আমার। না আম গাছ নিব না, গাছ নিব না। এই পোলাপান, তোমার ওই যে ছিল ওই যে ধামার মধ্যে আম আছে, ওই সবটি আম আর গাছের যে আম সবটি পাইরে তোমরা এই যে ছানা বানিয়ে খাও ইচ্ছা মতো। এর সামনে যদি কিছু পাই আমি পামুনি। তোমরা এই যে জায়গা কি বানাও গা, আমি একটা আমি কি একটা ঘটনা বসে গিয়েছি। আমার বউ বলছে আমি একলাই থাকি ওই ধরো সব না থাকলি। আচ্ছা ওই যে অনেক বই এখান থেকে আম পারবো আপনার মাথা মতো পড়বো, তুমি দরকার আমার বুড়া কালে খানা যাওয়া না করে ওরে ধরো ওই যে উপরে পারো যাও। আমার দুঃখ চেয়ারম্যান সাহেব আর নাই তো। ঠিক আছে কি করো? খাওয়ার না খাওয়ার কাইটা খাও। এই যে হেরে নিয়ে খাবা, আরো 10 জন দাও হেরে নিয়ে খাবা। সুস্থ চেয়ারম্যান পুলামান রাম খাবার দেয়, পাড়ার ব্যাগ পুলামান খবর দাও, খবর দিয়ে আম সানো আনে খাও। চেয়ারম্যান সাহেব আমরা আম খাব না, আমরা আজ দিও। আচ্ছা আম দিও আম খাব না, আমি জীবন ভরে আম বেচছি আর আম মুখে দিয়ে দেখি না, খালি বুঝে তুইছি আমার এটা আজ দিও। আনে এরা না 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 এটা আমও প্রাইভেট দেন নাই দিতে আপনি আমি খালি বুঝা ব্যবসা যদি করতে আর আজ আমও খাইতেই নি সানা বানাও নে। ওরে আল্লাহ হ্যাঁ পানি আনছো? ওই যে দাও, একজনের দিয়ে দাও, আরেকজনের যে সুলাও। হ্যাঁ ঠিক আছে, হাতে জানি লাগে না। ঠিক আছে আর সাগর এদিকে আসো, আসো। এই যে আমগুলা সুইলা দোষে আম, হ্যাঁ সুইলা ছানা বানিয়ে খাও সব পোলাপান নিয়ে। এই যে ক্যারামবের গাছের আম খাইবার নিয়ে অঘটন ঘটে, একজন বাচ্চার ক্ষতি হইলো, মানে বাচ্চাটা মারা গেল। এখন এর আম সব খাই ফেলাও পারা মানছে, একটা আমও বলে খায় নাই। ঘটনা লাগছে চেয়ারম্যান সাহেব, এই লোকটা খুব কিপটা, জীবনে একটা আম কাউরে দেয় না। কে আজকে সুযোগ পাইছি, গাছের আম আর ঢাকা বড় যে আম আছে সব আম ছানা বানিয়ে খাও। আনারে কোনো চিন্তা করেন না, একটাও বেতন নেবো না। দাম নাই কোনা। এবার কে জীবনে একটা আম কাউরে দিয়া দেখো নাই, একবারে আম খাইলাম। তোমরা আম দেখি খাও। চেয়ারম্যান সবাই কাছে অনুরোধ করে কইছে আমার বুড়া কালে জানি তা নাই না নেই। আমি হারা জীবন কত কিপটামি করে কত কি করছি, আল্লাহ কলকে কি বেচাতে পালাইলো একটা গ্রাম ছিলাই আমার মনে হয় আমার কলজা ছিঁড়তেছে রে বাবা। স্নেহা তোমাকে বাসায় কাশন দিয়ে আছে না, দুধে নিয়ে এসো। পাকা আমে কাশন দিতে সেই মজা, একটু কাইটে নেই।
ভালো করে কাটো। একবারে সেরকম করে কাটো, কোনো চিন্তা নাই। ওই আম বানানো হয়েছে। চুপ চুপ, কেরাম দাদা আমি ধরেছি। ওই আম বানাইতেছি। কোকা সন্ধ্যা এখন আসছে না কে? ওই তো আয় বসে। হ্যাঁ, এই দাও, নাড়াচাড়া দাও। হ্যাঁ, খোলো 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 খোলো। পাকা আমের ভর্তা। কিপটা চাচা, জীবনে একটা আম আমাকে দিয়ে দেও না, আজকে তোমার সামনে আম বলে আমি একটু দিব না। এই যে নাও। ওই যে আমের গাছের মালিক হইলো কারণ ভাই, তার একটু খাইয়ে সবাই দেও। ঠিক আছে। না দিয়া খাইলে তো আবার রাইজ রাখ রাখ, পরে পরে। চাচা, একটা কথা কই, হাজার হলে আপনি গাছের মালিক, আপনি জীবনে একটা আম একটু খেয়ে দেখেন না? ধরেন, হাতে নেন, খেয়ে দেখেন। আরে নেন, জীবনে তো কোনদিন খান নাই, রাস্তায় দেন। সাধু বেসছেন, চেয়ারম্যান সব তো আমার থানায় দিব না। না না, থানায় দিব না, খান খান। আরে মরে নাই। কিবার নাক চাইছে। আম নেন, আম নেন, আম নেন, হাতে নেন, হাতে নেন। কামনা আমার যাবো না, আমার আর নেন। না, খালি একটা নেন। চেয়ারম্যান সব নিব। নেন 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 নেন। নে, ঘুমাই নে। এত সুস্বাদু আমার আত্মায় একটা আম দেই না আজকে। চেয়ারম্যান সব আছে, আমার চিন্তা নাই। এত মজা, আমি এমন গাছের আম দেখতে একটা আম খাইনি, এত মজা। সোহাগ, তোর হাতে দিন কি রে বয়, আয় তোরা এদিকে, সবাই মিলা পয়সা খাই। আরে দিয়ে নামের নিকে মরে গেল, ওর কপালে আম হইলো না, আমরাই খাই। No, 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 no. এত মজা, সেই সাত। ওই একদিন খাই পুরান লেবার থাকে। মোরাম শাম খায় বানর গুলানটা বুদ্ধি করে সাজে আমার এবার করছে, আমার গাছের আমও শেষ করছে, আমার হাইর আমও শেষ করছে। থানায় কেস দিবার নিকা চেয়ারম্যান সব করে গেল। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, জি না মরম শাম খায়। সত্তা যা, সত্তা যা। আমি যে মরম শাম খাই আমার মাথা ঘরে আমার আমরা কইতাছি এই পোলাপান শুনো, হে হইলো যে একটা কথা কইছো না, সুজা আঙ্গুলে ঘি উঠে না। তোমরা একটা আম চাইছিলে খাইবেন নিকে, এ দেয় নাই। এরকম কিপটা মানুষ, গাছের আম দেয় নাই, জাকার আম দেয় নাই। এই জন্য তোমাদেরকে যেভাবে বলছিলাম সেভাবে কাজ করছো। এখন এখন বুঝুকে আছে কিপটামি করলে কি হয়। আমি দিছিলাম। ধন্যবাদ তোমাদের, ধন্যবাদ। আমার সর্বনাশ করছে চেয়ারম্যান সাহেব, আমার সর্বনাশ করছে। আডি খান, আডি আডি আডি, এটা আড়ি খান, এটা আডি খান। আমার কিছু আমরা কি কেরাম ভাই, কাজটা ভালো হয় নাই? আমি আমার পুলার লাস্টটা নিবেন গাই। রাজা তুই মরিস নাই। না আমাকে বলা বাড়িতে আছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এইসব কেমন কি? আরে ঘটনা হইলে আমি কইতাছি, পোলা মানে আম খাবো, এই আম জাম কাঁঠালের দিনে পোলা মানে তো একটু ঘুরা গিরা বেক মাইসের গাছের আম দুই একটা খায়। হ্যাঁ, এটা তো আমার কথা। কেরাম ভাই একটা আম দিব না দেখে আমি এই বুদ্ধিটা করাইছিলাম, তোরা এই বুদ্ধি করে আম খা। তাতে তোমার কাছে জিনিসটা কই নাই যে তোমরা আবার কবে যে নাই দুষ্টামি করিস না, পোলা মানে আমি শিখে দিচ্ছি। চেয়ারম্যান সাহেব, এখন আমও খাইছে, এর গাছের আমও খাইছে, জাকার আমও খাইছে, সব আম খাইছে, এই সুযোগ হয়ে গেছে গা, জরিমানাটা মাফ করি। চেয়ারম্যান সাহেব, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি এরকম ভাবে একটা মরার নাটক করলেন। যদি আমরা স্টক করে মরা দেখতাম তাহলে কেমন হইতো? আরে না, এত সহজেই কি মরবা? তাহলে পোলাপান আমারে খুশি করার জন্য কিছু আপি রাখছি। হ্যাঁ